গিলার মধ্যে যে দেও গনগনা হে বড় তো করো না আমারে তোমার আক্কেল বেক্কেল শিকার লাগবো না বুঝছো কি হইছে এটা কও এত কিছু কর লাগবো না ঘাস খেতে হ্যাঁ যে বাইশের যে গরু গোনা দিয়া থয় ছাগল গোনা দিয়া থয় ও নাকি খালি কামিতি দেখবো এই যে মানুষের গরু ছাগল কোন সময় বেলা বাড়ির কাম বাদ দেখে আমি যে চোখে বয়ে থাকি তোমার বলা না কোনে ওলা কোনে আমি কেন কম আমি কি তোমার পিছু পিছু করি না তোমার পিছু পিছু করি আমার বাড়িতে আমি সংসারের কাজ কাম করি তোমার পোলা কোনো ঘুরে বেড়া তুমি খবর রাখো না আমি খবর রাখবো তুমি খবর রাখো না বাইতে করে খাইয়াতে টক্ক মেরে জায়গা ওর ক্ষেত্রের মধ্যে তো বয়ে থাকলে হয় নাকি আজকে খালি আহো এই পোলার নিগে আর এই খেতের নিগে আমি আর এক কথা ঘুরাম না খালি পোলা আজকে বাইতে হপ্তার পর দেখো ভাত বন্ধ করবো তোর বন্ধ করলে সে তোর পোলারে ভাত বন্ধ হবো বুঝছস তোমার কথা খাই না আমার ভাত বন্ধ করবে না আমার বাপের বাড়ি সব তুমি থেকে নামাই দিব এখনো বাবার বাড়ি রইছে তাই না কি মনে হয় আমার বাপের বাড়ি সব বেচাই না আমি এনে সব কিছু করে নিই সবকিছু কামাইটা করতো আমার ঠিক মতো করো নাকি আমাই করব না তুই তোমার বউ খাইবো কি বুঝো না পোলা খালি আহু আজকে শয়তানের বাচ্চা আজকে আহুক আর গুড়া গাড়ি বন্ধ করবো আজকে ঠিকই আছে এখন কইছো খাবার কথা শয়তানের বাচ্চা তোমার না বাইতে বাড়ির ভাই বুঝি উড়ালে বাইতে উড়ালি বাইতে বেশি কি হইছে ঘরে থাক তুই কে বেশি মনে হয় ওবা কোনো কিছু নেই ক্ষেতের মধ্যে কি হইছে কও ওই যে কানকাটা রহিমের ছাগল রহিম। আর ময়নাল পাগলার গরু গরু হ্যাঁ আবার বর্গর আগলাতে থুয়া হয় ওই যে ওই যে খাইতাছে ওই যে দেখ ময়নাল পাগলা গরু ধইরা নিয়ে বয়ে রইছে খেতে তাদের সা খেতের মধ্যে মনে করে আমার নিজস্ব খেত আর সব ব্যবসা করার নাই গেছে যে হেলবে খেতের মধ্যে আলাদা রাখতে খারাজকে নাড়ি গো হ্যাঁ নাড়ি গো ও আলাজকে খাইছি ও কি মনে করছে হ্যাঁ আমার দুঃখেতে আমার দুঃখেতে এই যে দিল উলায়া পুলারে কে কি হইছে এখানে না খারাপ কথা আমার সাথে হোক পুলাই কোনে গেল এখানে না ময়লা না আর হইতো ওই গাদা গাদা রে গেদারে গেদারে এই না আমি খুব যন্ত্রণার মধ্যে আছি সহ্য হয় না আমার 80 তলাশের হলে 40 মন মনে মনে ভাবলে পারে হয় না যে ওজন আমার মন মন রে মন জানে তুই কি মনে করছিস হাই ভাই তুই গরু তুই খেতের মধ্যে গরু থাকে গাছের মধ্যে করে রাখবো কি করবো গাছ না তুই বলছ না আমরা বলছি এই যে গাছ তুই নিয়ে ভাই হ্যাঁ এই যে পারিস এখন পারিস একবারে আরে বাইরে চুলা দিলাম এই তোর কি বিবেক আছে এনে গাছ না গাছি তো এই গাছই তো গরু রেখিলা গাছ গরু রেখিলে তো অনেকে বলছি না আমরা বলছি এনে বনে আইবো গরু রেখিলা বানিয়ে বলছি গাছ এ না বাদ করছি জ্ঞান কাকা টাটে বাড়ি যাই কন আপনি কথা কেন আমি বুঝি এই গরু নিয়েছি তাই আপনি কি হচ্ছে গাছের মধ্যে তো গরু রাহে আরে গাছ তো আমি আবাদ করছি আমার গরু খাওয়াবেন নি খেত কি তুমি বলছো কিনছা বেড়া শোনেন আপনাকে যে মক্কর দেখলাম বুঝছেন নি আপনারা দুই বাবাটা মারামারি করবার আছেন না জানি কি হয় বলছেন বুঝছেন কি মারামারি করে তুমি কোন কার খেতে গাছ কিছু কথা বলে দুই বাবাটা রে পুত্র তুমি আমার চলেন কি হয়েছে আপনার দুই বাবাটা কি হচ্ছে শিক্ষা দেবে ওই বাবা বাইরে বলা গেদা ওই গেদা ও বাবা ওরে বাবা রে ওরে বাবা ও এই যে ওই পাগলারে তোর আমার কান খেয়ে লাগছে ওরে বাবা এই যে ওই গেদা ও উড়ে রে ও বাবা বাবা সামনে মধ্যে কেমন দিছে রক্ত বাড়িছে বান্ধ শালা কি মার দিছে রে আমার বাবা রে হ্যাঁ শিগগির কান্না তুমি হাসপাতালে দাও আমি যাইতাছি ওরে দেখতাছি ওই কো শালা কত করে খারাই আম্মা আম্মা আরে বৌমা ভালো আছেন আম্মা হ্যাঁ ভালো আছি তুমি আইছো তোমার মনে আমগো কথা একটু মনে পড়ে না বাপের বাড়ি গেলে মনে পড়বো নাকি মনে তো পড়ি আমরা যদি নিজের বাপ মা হইতাম তাহলে আমগো কাছে বেশি থাকতাম আম্মা কোনোদিন কি পর ভাবছেন না গো এই বাড়ি তো আমার আসল বাড়ি তুমি কতদিন পরে আইলা বুঝছো তুমি যদি অনেকদিন বেশি তোমার বাপের বাড়ি থাকো তাহলে মনটা খারাপ হয়ে যায় তাই আম্মা আব্বা কই হ্যাঁ আব্বা আর কইও না তোমার আব্বা ওই যে খেতে খালি এনে মানুষের গরু ছাগলে সব ঘাস খাইতেছে পরে ওই খেতে গেছে ও খেতে গেছে ওই জায়গায় আবার উলাউলি হইতাছে না তো ওই বই তো মানুষ একবার গরু গোসর দেয় বয়ে বয়ে খাওয়া ময়নাল আছে না ময়নাল ওই এনে গরুর গোসর
বছর দেয় দিয়ে না তারপরে বইবা খাওয়া আপনার পোলাই কই হ্যাঁ পোলাই ও গেছে মার সাথে সাথে আম্মা এটা কি কইতাছেন হ্যাঁ ওরে পাঠাইছেন আপনি ওই জায়গায় তো মার্ডার হয়ে যাইবো তোমার শ্বশুর তো আছে মা তোমার কোনো চিন্তা করার লাগবে না ওরা এখন আয় করবো তুমি একটু ঘরে আহ ব্যাগটা রাখো আইবো না আহ ওই মা রে মা ওই মা ও এই বাবারে মনার বাংলা কানের মধ্যে কান ছিঁড়া হালাইছে পরে হাসপাতালে বাড়াই দিছি শালাই গরু খেতের মধ্যে দেরা করলে পরে দুপুর দুই বাবারে মিলা কতড়ি দিছি এখন আমি কি করি কি করবা হাসপাতালে বাড়াই দিছি হাসপাতালে জানাবো না আমি তাহলে যাই তুই আর বোম্মা তাহলে পড়াই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আমারে কইলাম আমি আয়া হারি কইছি এই যে তুমি কোন রুবাই চাও এই মাত্র আইছি এই মাত্র যে আমরা যখনই খেতে গেছি মনে হয় তখনই মারামারি বেঁচেছে তুমি থাকি পারে ওই যে ওই শালা আমার বাপের গান কেটে নে হ্যাঁ ওর না কেটে রাখতাম আমি এত বড় সাহস আমার বাপের গান খায় কথা একটু কম কম ব্যাগ দোষ তো তোমার কে? তুমি নিশ্চয় মারামারি আগে শুরু করছো নাহলে তোমার বাপের কান কেটে নিত না এ, আমি কি আমার এই ব্যাগ দোষ না ও পাড়ার ব্যাগ মাইছে ছাগল আইনা গরু আইনা পাড়াই না ছাগল ক্ষেতের মধ্যে আমার রাখবো গাছের মধ্যে আমার ব্যাগ গাছ খেয়ে ফুরাবো আমার টেয়াটা বুনি নাই দিয়া দিয়া বুঝছো ঠিক আছে হ্যাঁ। মানুষের জমি থাকলে মানুষের যাইতেই পারে বাবা কি দয়ালু গো আর ছাগল- দুই বাহি বুই নাই দুই মাইসের খিলা বান্ধা গেছে দেখি রকম তোমার আত্মা হ্যাঁ তোমার বাপের দেখ ওই এই কথা কইলে তুমি এই কথা কইলে আমার বাপ গরিব দেখে এই কথা কইলে তুমি গরিব না ধনির দিকে কইলাম হ্যাঁ কি না মাইসের খিলা বান্ধা গো কি আবার মাংনা পেশা বানিয়েছে এই দেখো না বাবার যে কানে কামড় দিছে হ্যাঁ। কান তো মানে কাইটাই নিছে তার নিকা? এই যে তুমি মেডিকেলে যাবে না জামু ঘরে যাও কি লাগা তাহলে আহ যাই আমরাও যাই আহ তুমি যাও আমি আইতাছি আচ্ছা কমা যাচ্ছি আহ তুমি আমার জীবন টান্ডা খালি ওই যে ময়নাল বাগ আছে না আঙ্গো ঘাস খেতে মধ্যে মনে হয় গরু দিয়া গরু রাখতে আছে আবার আমি কইছি দিকে দুইজনে নাকি নারাই বাজেছে পরে আঙ্গো বাবার কান কামড় দেখাই দেয় খিরে ছিড়া লাইছে পরে আঙ্গো বাবার হাসপাতালে বাড়িয়ে দিছি হেনে গেতাছি এই পাগলা পাশে না গেছেন কেমনে ও পাগলা মানুষ রে কান সারা বাদলে দিলে পারে পাগলা ভালো হয়ে যাবো খালি হাসপাতালে ঠিকায় নই যান তাহলে যান, হ্যাঁ ভাই, যান। পাগলা ভালো করে বুদ্ধি তার সেনার কাছে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেলা পাগলা ভালো করে হালাইছি ঠিক আছে আহ, ঠিক আহ, আছে দি, আচ্ছা, বাবার বলে যান বাবার বলে আচ্ছা। তাড়াতাড়ি যান যাই ছাগল নিয়ে আসি গে আর বাবু দাস ভাইয়া হ্যাঁ ছাগল নিয়ে আসি গে ছাগল চোখে দিয়েছি ওই আজকে তো ছাগল চকে দিচ্ছে ওই কালাচানের খেতে বলে তো সারস নাই কালাসানে খেতে অনেক ছেড়ে দিয়েছি ভালো করছো আজকে যে মারামারি হয়েছে ময়নালের নগে আর হচ্ছে কালাচানের পোলা তার সেরা নাকি ওর নগে তারপর কালাচানের নগে ক্ষেতের মধ্যে সেই রকম দাওয়া দেয় হ্যাঁ হ্যাঁ তুমি কি কও এই জন্য আমি তারা হলো করে বাইতে এলাম তুই তো আবার এক ঝাঁক করে ছাগল পালো আর সাইরা তার টাহাইয়া চয়ের মধ্যে কি কর মোহন এই যে ঘাস নাই তো ওদের চোখে ছেড়ে দিয়েছি কি কর মোহন ভালো করছো অগন্য গাছ কাম না রে বাজো বাপ বেটার মুখ পাল্লা কি কর মন থেকে তো না যাই ছাগল দেখে কোন আছে তুই থাক বাইতে তোর জানা কোনা কালাচানের ক্ষেতের বগলে তো হ্যাঁ। আমি গেতাছি যা কর যা আচ্ছা মা গেছে কোনে বাবাইতে মা বাইতে বাড়ির খেজা কর কর আমি তাহলে ছাগলের বগলে গেতাছি ঠিক আছে যাও বাইতে থাকিস আল্লাহ জানে ছাগল তো ছেড়ে তো চাইলাম যদি খালি খেতে নামে যে মানুষ ওরা আল্লাহ তোর কিরকম যে মেজাজটা খারাপ হয়, শালা কান্নারে কিভাবে কাটছে শোনা মেয়ে না হ্যাঁ এত তারা হলো করে কোনে গেছে আরে তো তারা উড়া থাকবো না ওই যে ময়নাল বাংলা আছে হ্যাঁ। ওই শালা আমাকে ঘাস খেতে মধ্যে গরু দিয়ে রাখে এই গরু রাখবা নিয়ে না গুছি দিকে আঙ্গো বাবারে কানের মধ্যে কামড় দিয়ে কান ছিঁড়ে হালাইছে আমি তো এই খবর শুনছি রে ভাই প্রতীক একজনে কইলো যে হ্যাঁ মানে চোহের মধ্যে মারামারি হয়েছে হে কান খাই হালাইছে পরে হে কান কথা নিয়ে খুঁজে নিয়ে গুছি যে হাসপাতালে নিয়ে যাও পরে হে হাসপাতালে গেছে আমি আবার গেছি হাসপাতালে বউ নিয়ে তোমার বাপে রে হ্যাঁ। কালা সানসা রে হ্যাঁ ইস মন আছে গোস কম জীবন বেরি গোস কম রইলো ও গরু দে তুমি খেতে ঘাস খাওয়াইছে ও গস কমতেই যাই দেখ আমি হাসপাতালে যাই গালি কইরা হিগে ওরে নিচে ঠ্যাঙ্গের মধ্যে পাড়া দিলে এক ঠ্যাং পাড়া তো ধরে আরেক ঠ্যাং আমি ফাইরা আলামু যা থাকে কবালে বুঝছেন কি আরে ভাই আমার লুঙ্গিটা নকা শুনো আরে এক ঠ্যাং পাড়া দিব আরেক ঠ্যাং খালি একটা টান দিব আর মুরগি নাগাল ছিঁড়া দেবো তোমার জামাই রে শাসন করো শাসন কি আর শাসন করবো আরে শাসন করবো তোমারে আমার বাপের কান খাইছে ওরে শাসন করেন না, ওরে আরো ডাবল করে ফার মোটামুটি শাসন আপনি কিসের শাসন চান আরে ভাই এত মারামারি করা ভালো না ওই আমি দেখি, আপনারা একটু বরাদ্দ করেন হ্যাঁ। এই যে ছাগল গরু যে দেন হ্যাঁ। এই জন্যই তো মারামারি হয়
ও হেই তো আপনার বাচ্চা বুঝতাছি তো আপনার ছাগল আছে মানে ছাগল তো 4-5টা পালে আমার বইনে আপনারা যে ছাগল বলে আপনার বউ ছাগল বলে আপনার বুইনা ছাগল বলে বুইনে। হ্যাঁ এতো হেই জন্য কইছি করে এ বাবার দেয় কিসের নিকে মজালে বুইয়া তো টানে কিসের নিকে হেও মাগনা গরু দেখিলাই আপনি ছাগল দেখিলাই আরে গরু বাছুর থাকলে ছাগল থাকলে দেখলে মাছের ক্ষেত্রে এটুকু নামে তাই নারাই করবো গরু বাছুর চাইলে পারে ছাগল গরু চাইলে পারে মাইসের কাছে নামে এটুকু বুইনা নিয়ে নামে ধান দেখি দেরি হয়ে যাইতেছে চলো চলো আও দেই যাও। বাতি বাজার দরকার নাই যাও। গেতাছি আমরা বুইনা রে গোবান আর জানি খেতা ছাগল দাদা দেলি কোন মনে রেখে শুনো তোমার তো আগুন আছে না কোনো বাচ্চাও কি মনে করছেন আপনি? খামছা তো একবার আমুল কি? খামছা দেখেন। 50 গ্রাম জায়গা দিকে আমি এত বাহাদুর করা বুঝছি আমাকে সমস্ত আমগো বাবার নাক কান খাইছে না হ্যাঁ। আমি তো তোর না তোর না মধ্যে খামছে দেখবে আমার ভাই, থেকে ভাই। ধাক্কা এই যে করে এই যে একটা শালা শালা কার না খাবি হ্যাঁ জমি ইটা একটু তোর আছে দিকে এত বাহাদুরি দেবি আর মাসে না করবি হ্যাঁ এখন দম যাকে হ্যাঁ ভিড় কিনে না তাহলি এখন মাছির নাগাল কষ্ট মাছি এই যে হানেন আপনারা একটা কথা কই আপনারা গরু পালন ছাগল পালন পালনটা কোনো সমস্যা নাই আপনি টেহাতে আপনি পাবেন আমার টেহাতে আমি পালবেন তাতে তো কোনো বেজাল নাই হ্যাঁ ঠিক কথা আপনার ক্ষেতের আপনার গরু আপনার জায়গায় রেখেন আমার গরু আমার জায়গায় রাখবনি হ্যাঁ আপনারা মাইসের তো নাচি করে খিলাবেন ওই যে কইছেন মাইরাও জিতবেন কান্দাও জিতবেন আপনারা পাইছেন কি হ্যাঁ হল নারাই তো আমি কেন করি না নারাই আমি পছন্দ করি না ওই যে তুই কটা আমার না কথা বলি নাহার মধ্যে খামছা দিবি এই জন্য মনে করছে আমার রাগ উঠে গেছে গা রাগ তো উঠবই আপনারা নাচি করবেন আবার আগুনে এই তুমি শুনো ভাই রাগারাগি করেন একটা জিনিস বুঝেন আমরা তো টাকা পয়সা খরচ করে ঘাসগুলো লাগাইছি না হ্যাঁ, ঠিক কথা। আপনাকে একটু দেখে শুনে চলা উচিত এটাও ঠিক কথা আমার বোনের আমি কইছি যে ছাগল জানি জীবনেও কালাচানের ক্ষেতের বগলে দাস না ক্ষেতে না না আমি ছাগলে নিয়ে বেশ যাইতাছি আর তুমিও এত রাগারাগি করো না মানুষের সাথে আচ্ছা ঠিক ভাই তুই যদি একটা বুঝতে কথা কইতি তাহলে আমি এই বিয়া অবশ্য ছাগল নিতাম না তুমি আপনি আর কোনদিন আঙ্গো ছাগল আঙ্গো খেতে ছাগল না, 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 আমি তো এমনি দেব না। কি করবেন আপনি দুইটা চাই আমি কাইটা খিলে আমি না করবো না বোনের এই বিনা করে দিছে ভাই তুই কহ আমি আর কোনদিন নারাই করবো না আমি আর কোনদিন আপনাকে নাড়াই করবো না আপনাকে গরু ছাগল আপনাকে খেতে রাখেন আমার গাছ খেতে গাছই থাক আমার গাছ যে বাসে এই থাক আমরা আবার ছাগল তোর খেতে দিব না দিল্লি বাড়ি বান্ধা নিব